সরল সুদ কষা অধ্যায়টার আমি এমসিকিউ পার্টটা শুরু করছি। যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 21-এর দাগের যে কোশ্চেনগুলো বলেছে, এক একটি দেখো বলেছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে চারটা অপশান দেওয়া আছে, কোনটা সঠিক হয় সেটা আমরা দেখব। তাহলে এখানে দেখো আর পি টি আই সব কিন্তু দেওয়াই আছে, শুধু আমরা সূত্র কি জানি যে আই ইকাল টু PTR/100। তাহলে সেই সূত্র থেকে আমরা দেখব কোন অপশানটা সঠিক হয়। তাহলে প্রথমেই আমরা জানি কি যে আই সমান PTR/100। এরপর কোনাকুনি গুণ করে দাও, তাহলে PTR সমান কত হয়ে যাবে, দেখো 100 গুণিত আই হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছি দেখো চারটা অপশানের মধ্যে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপর 2-এর দাগে যে কোশ্চেনটি বলেছে দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? চারটা অপশান দেওয়া আছে। এখানে দেখো নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে ধরো তুমি 100 টাকা রাখলে, তোমাকে 20 বছর পর দ্বিগুণ টাকা দেবে, অর্থাৎ 200 টাকা দিবে। তাহলে 100 টাকা রেখে তুমি 200 টাকা পাচ্ছ, মানে সুদ তোমাকে কত দিচ্ছে? 100 টাকা। তাহলে আসলটাও 100, সুদটাও 100, আর সময়টা হচ্ছে মানে টি এর মান হচ্ছে 20। সেখান থেকে আমরা আর এর মানটা দেখো পেয়ে যাবো, ওই যে সরল সুদের হারে, এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। এরপর এখানে দেখো আর এর মান আমরা পেয়ে যাচ্ছি, বলেছে ওই টাকাটা কখন 3 গুণ হবে, মানে টাইমটা আমাদের জানতে চাইছে। তাহলে 100 টাকা রেখে তুমি 300 টাকা পাবে, তবে তো 3 গুণ হবে। তাহলে সুদ কত পেয়ে যাবে? নিশ্চয়ই 200 টাকা। তাহলে আসল হচ্ছে 100 টাকা, সুদটা হচ্ছে 200 টাকা, আর এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব ক্যালকুলেশন করলেই। তাহলে ওখান থেকে আমরা টি এর মানটা সহজেই বার করতে পারবো। তাহলে চলো অঙ্কটা আমরা করি। তাহলে প্রথমে আমরা বার করব আর এর মানটা। তার জন্য আমরা ধরি আসল সমান 100 টাকা, এটাকে কেউ এক্স ধরেও কিন্তু করতে পারে। সুদে আসলে দ্বিগুণ টাকা হয়ে যাবে, বলা আছে দ্বিগুণ হবে, অর্থাৎ 200 টাকা। তাহলে আসল 100 টাকা, সুদে আসলে 200 টাকা পাচ্ছ, অতএব সুদ সমান ব্র্যাকেটে আই লিখে রাখছি 200 মাইনাস 100 সমান 100 টাকা। সুদের হার সেটা হচ্ছে R%, আমরা ধরে নিচ্ছি সুদের হারটা R%। সময়টা বলে দেওয়া আছে 20 বছর। এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। দেখো আর সমান কত হয়ে যাবে, একবারে আমরা সূত্রটা লিখছি 100 গুণিত আই বাই পি গুণিত টি বা পিটি। মান বসাও 100, আয়ের মান কত, এই যে 100, পি এর মান আসল সেটাও দেখো 100 টাকা, আর টি এর মান এই যে 20। 100 100 কেটে দাও, 20-র সঙ্গে 100 কাটলে 5। তাহলে আর এর মান আমরা 5 পেয়ে যাচ্ছি, মানে সুদের হারটা হচ্ছে 5%। তাহলে আর এর মান পেয়ে গেছি। এরপর আমাদের বলে দিয়েছে যে কত বছরে 3 গুণ হবে। তাহলে আসল তো 100 টাকা, 3 গুণ মানে 300 টাকা হতে হবে। তাহলে লিখে দিচ্ছি সুদে আসলে 3 গুণ হবে, অর্থাৎ 300 টাকা হবে। অতএব সুদ সমান 300 থেকে 100 বাদ দিয়ে দাও, তাহলে সুদ পেয়ে যাবে তুমি 200 টাকা। এরপর সময় আমাদের জানতে চাইছে, তাহলে আমরা লিখব কি, টি সমান তার সূত্র হচ্ছে কত, 100 গুণিত আই বাই পি গুণিত আর। মান বসাও 100, আয়ের মান কত, এই যে সুদটা কত 200 টাকা, পি কত আসল, প্রথমে আমরা ধরে রেখেছি আসলটা 100 টাকা, আর এর মান এই যে বার করে রেখেছি দেখো 5। 100-র সঙ্গে 100 কেটে দাও, 5 4 20 0। তাহলে দেখতেই পাচ্ছি 40 বছরে সেটা 3 গুণ হয়ে যাবে। তাহলে অপশান হচ্ছে সি হবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে, দেখো আমরা সূত্র জানি কি যে আই সমান PTR/100।
এখান থেকে যে আমি সরাসরি দেখো টি লিখেছি, মানে আই বাদে, শর্টকাটে তোমরা মনে রাখবে যে আই বাদে পি, টি বা আর, এই তিনটা যে কোনো একটা মান বার করতে গেলেই সবসময় উপরে 100 গুণিত আই আসবেই, আর যেটা বার করতে বলবে তার অপোজিট দুটা নিচে হয়ে যাবে। তাহলে আমাদের যদি টি বার করতে বলে 100 গুণিত আই, আর নিচে এসে যাবে কত, পি আর। যদি আর বার করতে বলে তাহলে 100 গুণিত আই বাই পিটি। তাহলে ওই জন্য আমি সরাসরিভাবে লিখে দিয়েছি। এরপর দেখো 3-এর দাগে যেটি বলেছে, বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হারটা কত। তাহলে সরল সুদের হার মানে আর এর মানটা আমাদের জানতে চাইছে। একই জিনিস দেখো আমরা এখানেও কি করব, আসলটাকে আমরা 100 ধরবো। তাহলে বলেছে 10 বছরে সেটা দ্বিগুণ হবে, অর্থাৎ 200 টাকা আমরা পাবো। তাহলে আসল যদি 100 হয়, 200 টাকা যদি পাই, তাহলে সুদটা আমরা কত পাচ্ছি, নিশ্চয়ই 100 টাকা পাচ্ছি। তাহলে আসলটাও 100, সুদটাও 100, সময়টা দেখো 10 বছর, ক্যালকুলেশন করে মানে ওই সূত্র ধরে আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো কেউ এক্স ধরেও করতে পারে অঙ্কটা, আমি 100 ধরে করছি কারণ ক্যালকুলেশনটা করতে অনেক সুবিধা হবে। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি, ধরি আসল সমান 100 টাকা। তাহলে এইটি হচ্ছে আমাদের পি, আসল। সুদে আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ 200 টাকা হবে। অতএব সুদ সমান 200 থেকে 100 বাদ দিয়ে দাও, 100 টাকা। সময় বলে দিয়ে আছে 10 বছর, 10 বছর। তাহলে এখান থেকে আমরা বার করব আর এর মানটা কত। তাহলে আর সমান হয়ে যাবে, ওই যে বলেছি উপরে সবসময় 100 গুণিত আই চলে আসবে, আর নিচে এসে যাবে কত, পিটি সমান 100 গুণিত আয়ের মান কত বসাও দেখে দেখে, 100, পি আসল সেটাও 100, টি কত 10, 100 100 কেটে দাও, 0 0 কেটে দাও, কত থাকছে 10। তাহলে আর এর মান 10, মানে আমরা সুদের হারটা বলে দেবো 10%। তাহলে অতএব সুদের হার 10%। তাহলে দেখতেই পাচ্ছি অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 4-এর দাগে যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে মূলধনের পরিমাণ মানে আমাদের আসলটা জানতে চাইছে। এখানে দেখো আর এর মানটাও দেওয়া আছে X, সময়টাও দেওয়া আছে X, আবার আয়ের মান সেটাও X। তাহলে সব আমরা X বসিয়ে দেবো, পি এর মান পেয়ে যাব। তাহলে আমি এখানে একটু লিখে রাখছি, এখানে সুদের হার সেটা হচ্ছে X%, মানে আর এর মান X%, সময় টি লিখে রাখছি সেটা সমান দিয়ে আছে দেখো X বছরে, এটা এত বছর। সুদ সমান ব্র্যাকেটে আই, সেটা সমানও X টাকা। তাহলে অতএব আসল পি সমান কত হয়ে যাবে, তাহলে একটাই সূত্র, সেখান থেকে আমরা পেয়ে যাব কত, 100 গুণিত আই বাই টি গুণিত আর বা টি আর। তাহলে দেখে দেখে মান বসাও। তাহলে সূত্রটা তোমরা জানো, ওই যে আই সমান পি টি আর বাই 100। তাহলে দেখো এই পি অথবা টি অথবা আর এর মান বার করতে গেলেই সবসময় কোনাকুনি যখন গুণ হবে 100 গুণিত আইটা উপরে থাকবে, আর নিচে বাকি দুটো এখানে বসে যাবে। তাহলে সেখান থেকে আমি সরাসরি লিখে দিয়েছি। এরপর 100 থাকছে, আয়ের মান কত, সব দেখো X, টি এর মানটাও X, আবার আর এর মানটাও X, কাটাকাটি করে দাও, কত থাকছে 100 বাই X। তাহলে 100 বাই X টাকা মানে এত টাকা আসলটা, অপশান দেখতেই পাচ্ছি আমরা, সি হয়ে যাবে। তাহলে এইটি হয়ে যাবে রাইট অ্যান্সার। 5-এর দাগের যে কোশ্চেনটি বলেছে দেখো, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের N বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণটা কত। তাহলে এখানেও দেখো আমাদের আসলটা জানতে চাইছে, মানে পি এর মান কত সেটা আমাদের বার করতে হবে। তার জন্য কি দেওয়া আছে দেখো, মোট সুদ বলে দেওয়া আছে, মানে আয়ের মান হচ্ছে এইটি, টি এর মান এই যে এন বছরে, ওই জন্য টি এর মান এন,
আর এর মান দেখো আরই দিয়ে আছে, তাহলে আমরা ওই সূত্রে বসিয়ে পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমি লিখে রাখছি এখানে সুদের হার সেটা সমান বলে দিয়েছে r%, সময় মানে টি এর মানটা বলে দেওয়া আছে n বছর, আর সুদটা ব্র্যাকেটে আই সেইটা সমান আছে PNR/25। আমাদের চাইছে আসলটা কত, তাহলে আসল ব্র্যাকেটে পি লিখছি, তাহলে কত হয়ে যাবে সূত্র অনুযায়ী 100 গুণিত আই উপরে হবে আর নিচে হয়ে যাবে কত টিআর, সমান 100 গুণিত আয়ের মান কত, এই যে এটা PNR/25 আর নিচে টি এর মান কত n, আর এর মান আর। এরপর কাটাকাটি করো, 25 4 100, এখানে দেখো n এর সঙ্গে n কাটছে, আর এর সঙ্গে আর কাটছে, থাকছে কত 4p, তাহলে আসলটা আমরা পেয়ে যাচ্ছি 4p টাকা। তাহলে অতএব মূলধনের পরিমাণ 4p টাকা। তাহলে অপশন আমরা দেখতেই পাচ্ছি বি এর দাগেরটি, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর দেখো বি এর দাগে যেগুলি বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি বলেছে দেখো যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। তাহলে প্রথমেই দেখো আমি ফার্স্ট পার্টে বলে এসেছি দুটা জিনিস, একটা হচ্ছে ধার নেয় আর একজন হচ্ছে ধার দেয়। যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ, আর যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ। তাহলে এখানে বলেছে দেখো যে ব্যক্তি টাকা ধার করেন, তাহলে ধার করেন মানে তাকে আমরা অধমর্ণ বলবো। তাহলে এখানে একটি হয়ে যাচ্ছে সত্য, তাহলে বিয়ের দাগের একের অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি সত্য। তাহলে মনে রাখবে টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ, আর টাকা ধার নেয় বা ধার করেন তাকে বলা হয় অধমর্ণ। তাহলে এই দুটা জিনিস মনে রাখবে। দুইয়ের দাগে যেটি বলেছে দেখো আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। তাহলে এখানে পি আর আর এর মানটা বলে দিয়েছে সমান, তাহলে বলা আছে আইটা টি এর সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। তাহলে আমরা সূত্রটা কি জানি যে আই সমান PTR/100। এখানে দেখো পি আর আরটা বলে দিয়েছে একই, মানে পি সমান আর, এটা বলে দিয়েছে। এখানে দেখো টি হচ্ছে সময়, সময়টা যত বাড়বে সুদটাও দেখো ততই বাড়বে, আবার সময় যত কমবে সুদটাও তত কমবে। তাহলে দেখতেই পাচ্ছি দেখো সময় বাড়লে সুদের পরিমাণটাও বাড়বে, আবার সময় কমলে সুদের পরিমাণটাও কমবে। তাহলে এইটা হচ্ছে একটা সরল সম্পর্কে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হওয়া উচিত ছিল কি সরল সমানুপাত, কিন্তু এখানে দেখো বইয়ে বলে দেওয়া আছে ব্যস্ত সমানুপাতে থাকে, তাহলে ওই জন্যে এইটি হচ্ছে মিথ্যা হয়ে যাবে। এরপর সি এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করি। একটি কি বলেছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। তাহলে আমি বলেই এসেছি টাকা যে ধার দিবে তাকে বলা হচ্ছে উত্তমর্ণ, আর টাকা যে ধার নিবে তাকে বলা হয় অধমর্ণ। তাহলে আমাদের শূন্যস্থানে বসে যাবে কি উত্তমর্ণ। তাহলে আমাদের সি এর দাগের একের অ্যান্সারটি হয়ে যাচ্ছে উত্তমর্ণ, এটি হয়ে যাবে অ্যান্সার। দুইয়ের দাগের যেটি বলেছে দেখো বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদাসল 2p প্লাস ড্যাশ টাকা। তাহলে সুদ আসল মানেই আসল থাকছে তার সঙ্গে সুদটা থাকছে, ওই জন্য দেখো আসলটা আমাদের যোগ করাই আছে, শুধু সুদটা আমরা বার করে এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা সুদটা কি করে পাবো না আই সমান PTR/100 ওই সূত্র ধরে পাবো। তাহলে তার জন্য দেখো সবই দিয়ে আছে, আর এর মান বলে দিয়ে আছে, পি এর মান বলে দিয়ে আছে, টি এর মান দিয়ে আছে, টি এর মান তো টি আছে, শুধু আমরা বসাবো তাহলে আই পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে আসল সমান ব্র্যাকেটে হচ্ছে পি লিখছি, সেটা সমান বলে দিয়েছে দেখো 2p, সুদের হার আর বলে দিয়েছে কত R/2 এত পার্সেন্ট বলে দিয়েছে, সময়টা
সেটা কিন্তু টি দিয়ে আছে। তাহলে এখান থেকে আমরা আই সমান পেয়ে যাব পিটিআর বাই 100। মান বসাও, পি এর মান কত, এই যে 2p, গুণিত টি এর মান টি, আর এর মান আর বাই 2, আর নিচে হয়ে যাচ্ছে 100। 2 এর সঙ্গে 2 কেটে দাও, থাকছে কত, পি টি আর বাই 100। তাহলে এইটি হচ্ছে সুদ পেয়ে গেছি। তাহলে অতএব সুদ আসল সমান, তাহলে আসলটা কত 2p প্লাস সুদ কত, এই যে পি টি আর বাই 100। তাহলে আমাদের শূন্যস্থানে এইটা বসে যাবে, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 3-এর দাগে যেটা দিয়েছে দেখো, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হারটা কত, মানে আর এর মানটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানে দেখো সময়টা বলে দেওয়া আছে 1 বছর, আবার আসল ও সুদ আসলের অনুপাত 8:9। যখনই আমাদের কোনো অনুপাত দেওয়া থাকবে আমরা তার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরবো। তাহলে আমরা ধরে নেবো আসল সমান 8x টাকা আর সুদ আসলটা 9x টাকা। তাহলে সেখান থেকে আমরা আসল পেয়ে যাচ্ছি, এখান থেকে সুদ পেয়ে যাব, তাহলে আমাদের ওই সূত্রে বসিয়ে আর এর মানটাও পেয়ে যাব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি আসল সমান 8x টাকা এবং সুদ আসল সমান 9x টাকা। তাহলে যখনই এরকম অনুপাত দেওয়া থাকবে তার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরে নেবে। এরপর দেখো আসল হচ্ছে 8x, আবার সুদ আসল 9x, তাহলে সুদটা কত হয়ে যাবে, অতএব সুদ সমান, বিয়োগ করে দাও, 9x মাইনাস 8x সমান x টাকা। তাহলে দেখো আসল পেয়ে যাচ্ছে আমরা 8x, সুদ হচ্ছে x, সময় বলে দেওয়া আছে 1 বছর, সময় সমান 1 বছর। তাহলে আমাদের জানতে চাইছে আর এর মানটা কত। সূত্র কি হয়ে যাবে, 100 গুণিত আই, সেটা উপরে হবে, আর নিচে হয়ে যাবে পি গুণিত টি। মান বসাও, 100, আয়ের মান কত, এই যে এক্স, পি এর মান কত 8x, আর সময় 1 বছর। কাটাকাটি করে দাও, এক্সের সঙ্গে এক্স কাটো, 4 দিয়ে কাটাকাটি করো, 4 2 8, 4 25 100। দেখতেই পাচ্ছি 25/2 মানেই 12 পূর্ণ 1/2। তাহলে অতএব সুদের হার কত হয়ে যাবে, 12 পূর্ণ 1/2%। এইটি হয়ে যাবে অ্যান্সার। একেরটি দেখো কি বলেছে, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে দেখো প্রথমে আমি বলে এসেছি যে যখন এই যে দ্বিগুণ, 3 গুণ এই সমস্ত টাইপের অঙ্ক থাকবে তখন আসলটাকে আমরা 100 ধরবো, তাহলে ক্যালকুলেশন করতে অনেক কিন্তু সুবিধা হবে। তাহলে আসল যদি 100 হয় তাহলে সুদে আসলে কত হয়ে যাবে, বলেই দিয়ে আছে দেখো দ্বিগুণ মানে 200 টাকা হবে। তাহলে আসল 100, সুদে আসলে তোমাকে 200 টাকা দিচ্ছে, তাহলে সুদ কত দিচ্ছে, নিশ্চয়ই 100 টাকা বেশি দিচ্ছে, মানে সুদটা হয়ে যাচ্ছে 100 টাকা। তাহলে আসল 100, সুদটাও 100, আর এর মান দেখো এটা বলে দিয়েছে 6.14, এটি হচ্ছে আর এর মান। সেখান থেকে আমরা টি এর মানটা পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি, ধরি আসল সমান, ব্র্যাকেটে পি লিখছি, 100 টাকা, সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ 200 টাকা। তাহলে অতএব সুদ সমান, ব্র্যাকেটে আই, একবারেও কেউ করতে পারো 100 টাকা, অথবা 200 মাইনাস 100 সমান 100 টাকা। সুদের হার, ব্র্যাকেটে আর, সেটা সমান বলে দেওয়া আছে 6.14%। তাহলে আমাদের জানতে চাইছে টি সমান কত। তাহলে দেখো আই সমান পিটিআর বাই 100, এটা হচ্ছে সূত্র। তাহলে একবারেও কেউ করতে পারো, অথবা এইভাবে লিখে লিখে করবে। তাহলে কোনাকোনি গুণ করো, পিটিআর সমান কত হয়ে যাবে, 100 গুণিত আই। তাহলে উপরে সবসময় 100 গুণিত আই হবে যদি পি অথবা টি অথবা আর এর মান জানতে চাই, আর নিচে বাকি দুটো এসে যাবে। তাহলে বা এখান থেকে টি সমান পেয়ে যাচ্ছি আমরা 100 গুণিত আই, আর নিচে হয়ে যাবে পি আর।
এবারে দেখে দেখে শুধু মানটা বসাও। তাহলে 100, আয়ের মান কত, এই যে 100, পি এর মান আসল 100, আর এর মান কত 6 পূর্ণ 1/4 মানে 4 চোখ 24 আর 1 25/4, তাহলে 25/4 করে দাও। 100 100 কেটে দাও, 100 গুণিত 25/4 যখন উল্টে যাবে মানে ভাগটাকে যখন গুণিত করব 4/25, কাটাকাটি করে দাও, 25 4 100, 4 4 16, তাহলে দেখতেই পাচ্ছি সময়টা কত 16 বছর। তাহলে অতএব 16 বছরে টাকা দ্বিগুণ হবে। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। 2 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে এখানে দেখো 4% থেকে 3.34% হওয়াতে তার আয় 60 টাকা কমে যাচ্ছে। মানে প্রথমে হচ্ছে আয়টা কত ছিল দেখব, আর পরে আয়টা কত হচ্ছে দেখব। এই দুটা আয়ের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে 60 টাকা, মানে এটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে প্রথমের আয় আর পরের আয় দুটার মধ্যে যে ডিফারেন্স সেটি হচ্ছে 60 টাকা। এখানে দেখো আর এর মান দিয়ে আছে, আর এর মান যখন 4% তখন হচ্ছে আমরা আয় বার করব কত, আবার আর এর মান যখন 3.34% তখন আমরা দেখব আয়ের মানটা কত। দুটার মধ্যে পার্থক্য সমানই 60। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলেই পি এর মানটা পেয়ে যাব। এই যে মূলধনটা কত ছিল, মূলধন কত ছিল মানে পি এর মান আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা, তাহলে আসলটাকে আমরা পি ধরছি। এরপর আমি একবারে লিখে দিচ্ছি 4% হারে, প্রথমে 4% ছিল, পি টাকার 1 বছরের সুদটা কত, 1 বছরের সুদ, তাহলে কত হয়ে যাবে, আই সমান PTR/100, PTR/100, তাহলে পি এর মান তো পি, টি এর মান কত 1, যেহেতু আমাদের বলে দেওয়া আছে দেখো বার্ষিক আয়োজনে টি এর মান কিন্তু এখানে 1, আর হচ্ছে আর এর মান 4/100। তাহলে এখানে আমি কাটাকাটিটা করছি নি, পরে হচ্ছে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে, তার জন্য আমি রেখে দিচ্ছি দেখো 4p/100, এটা হচ্ছে আয়ের মান। একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 3.34% যখন হবে, তাহলে লিখে দিচ্ছি 3.34% হারে পি টাকার 1 বছরের সুদ সেটা কত হচ্ছে দেখব। তাহলে আই সমান PTR/100, মান বসাও। তাহলে এখানেও পি, টি হচ্ছে 1, আর এর মান কত 3 4 12 আর 3 15/4, তাহলে 4টাকে আমি একবারে নিচে লিখে দিচ্ছি আর 100। তাহলে এখানে দেখো ভাগটাকে একবার গুণিত করলে এই জিনিসটা কিন্তু এটাই আসবে, মানে 4টা নিচে নেমে যাবে। এরপর দেখো কত হচ্ছে 15p/400, তাহলে এই যে দুটো আয়, মানে প্রথমে আয় ছিল 4p/100 আর পরে আয় হচ্ছে 15p/400, এই দুটার মধ্যে পার্থক্য বলেই দিয়েছে আমাদের 60 টাকা, কারণ একটা আয় অপরটার আয়ের থেকে 60 টাকা কম। তাহলে আমরা শর্ত অনুসারে লিখে দেবো। তাহলে শর্ত অনুসারে, তাহলে এখানে হচ্ছে দেখো 4p/100 মাইনাস 15p/400 সমানই 60। এখানে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, মানে কোনটা আগে কোনটা পরে যদি বুঝতে না পারো, তোমরা মনে মনে আগে দেখে নেবে যে কে বড় কে ছোট, সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ হবে, সমানই 60। তাহলে এখানে দেখো নিচে 400 আছে, এখানে কত আছে নিচে 100, হরটাকে সমান করে দাও, 4 দিয়ে গুণ করো তবে তো সমান হবে। দেখো 4 4 16p/400 আর এখানে 15p/400, এটি বড় এটি ছোট। এরপর এটাকে লসাগু করে দাও, নিচে 400, 4 4 16p, তাহলে উপরে হয়ে যাচ্ছে 16p মাইনাস 15p আর 60 আছে। তাহলে বা 16p থেকে 15p বাদ দিলে শুধু p হয়ে যাবে, সমান 400টা ইকনে গুণ করে দাও, 60 গুণিত 400, p সমান কত হয়ে যাবে 4 ছক 24, 3টা শূন্য বসে যাবে। তাহলে দেখতেই পাচ্ছি আসলটা কত 24,000 টাকা। তাহলে লিখে দিচ্ছি আমি অমলবাবুর
অমলবাবুর মূলধন 24,000 টাকা। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো দুটো আয় আমাদের বার করে তাদের মধ্যে পার্থক্যটা 60, সেটা করে দিতে আমাদের সহজেই অ্যান্সারটা চলে আসছে। অথবা দেখো আরেকটা শর্টকাট নিয়ম আমি তোমাদের শিখিয়ে রাখি। প্রথমেই এই যে 4% মানে 4 মাইনাস 3/3 এই দুটা পার্সেন্টের মধ্যে যে পার্থক্য সেটা সমানই 60। এখান থেকে দেখো এত পার্সেন্ট যদি 60 হয় 1% সমান কত আর 100% সমান কত, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এটা বিয়োগ করে দাও, কত হচ্ছে দেখো 4 মাইনাস 3 4 12 আর 3 15 4, এত পার্সেন্ট সমান 60, 4 4 16 মাইনাস 15 মানে 1/4% সমান 60। 1% সমান কত হয়ে যাবে 60/1/4 হয়ে যাবে, তাকে যখন গুণিত করে দেবো 4/1 হয়ে যাবে। 100% কত হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে 60 গুণিত 4 গুণিত 100, গুণ করে দেখো কত আসছে 4 × 24, 3টা শূন্য বসিয়ে দাও, তাহলে দেখো আমাদের অ্যান্সার চলে এলো কত সহজে। এরপর 3 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে এখানটা দেখো কি বলেছে, এই যে 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তাহলে এখানে আমরা যদি আসলটাকে 100 টাকা ধরি তাহলে সুদটা কত হয়ে যাবে বলেই দেওয়া আছে, দেখো আসলের 8/25 হবে। তাহলে এর মানে কি গুণিত, মানে 100 গুণিত 8/25, সেইটি হয়ে যাবে সুদ। তাহলে আসল পেয়ে যাচ্ছি, সুদ পেয়ে যাচ্ছি, সময়টাও দেখো দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব, এই যে সুদের হারটা আমাদের চাইছে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আসল সমান ব্র্যাকেটে পি লিখছি 100 টাকা, অতএব সুদ সমান কত হয়ে যাবে, আসলের মানে 100 গুণিত 8/25, আসলের 8/25, কাটাকাটি করে দাও, 25 4 100, 4 8 32 টাকা। এইটা হচ্ছে সুদ মানে আই। সময় সমান ব্র্যাকেটে টি 4 বছর। তাহলে আমাদের জানতে চাইছে আর এর মানটা কত, তাহলে একবারে আমি সূত্রটা লিখছি, আর সমান কত হয়ে যাবে, উপরে হয়ে যাবে 100 গুণিত আই আর নিচে হয়ে যাবে পি গুণিত টি বা পিটি, মান বসিয়ে দাও। তাহলে 100 গুণিত আয়ের মান কত 32, পি এর মান আসলটা হচ্ছে 100, টি এর মান 4, 100 100 কাটো, 4 8 32, তাহলে বা আর সমানে কত হয়ে যাচ্ছে 8। তাহলে অতএব সুদের হার আমরা পেয়ে যাচ্ছি কত, সুদের হার 8%, অ্যান্সার হয়ে গেল। এরপর 4 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ আসলে 2/5 হবে নির্ণয় করি। এখানটাই দেখো আবার পড়ো, 10 বছরের সুদ সুদ আসলের 2/5 হবে। তাহলে সুদ আসলটাকে আমরা ধরে নেবো 100 টাকা, তাহলে সুদ কত হয়ে যাবে তার 2/5, তাহলে সুদ আসল পেয়ে যাব, সুদ পেয়ে যাব, সেখান থেকে আমরা বিয়োগ করলেই আসলটা পেয়ে যাব। তাহলে আসল পাচ্ছি, সুদ পাচ্ছি, সময়টাও দেওয়া আছে, সেখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি সুদ আসল সমান 100 টাকা, তাহলে অতএব সুদ সমান কত হয়ে যাবে, বলেছে সুদটা সুদ আসলের 2/5, তাহলে সুদ আসলের 2/5 করে দিচ্ছি, কাটাকাটি করে দাও, 5 20 100, 20 2 40, তাহলে সুদটা পেয়ে যাচ্ছে দেখো 40 টাকা, সুদ আসল হচ্ছে 100 টাকা, তাহলে আসল কত হয়ে যাবে, অতএব আসল সমান ব্র্যাকেটে পি লিখে দিচ্ছি, তাহলে সুদ আসল থেকে সুদটা বাদ দিয়ে দাও মানেই 60 টাকা। তাহলে আসল পেয়ে যাচ্ছি 60 টাকা, সুদ পেয়ে যাচ্ছি 40 টাকা, সময়টা আমাদের বলে দেওয়া আছে 10 বছর, 10 বছর। তাহলে সব কিছু আমি পেয়ে গেছি। এরপর হচ্ছে আমাদের আর এর মানটা জানতে চাইছে, তাহলে আর সমান কত হয়ে যাবে, সূত্র অনুযায়ী 100 গুণিত আই আর নিচে
পি গুণিত টি, মান বসাও, 100 গুণিত আয়ের মান কত, এই যে সুদটা 40, পি এর মান আসল কত 60 আর টাইমটা 10। তাহলে এরপর দেখো কাটাকাটিটা কি হচ্ছে। প্রথমে শূন্যর সঙ্গে শূন্য, এই শূন্যর সঙ্গে এই শূন্য, 2 2 4, 2 3 6, 10 2 20 বাই 3, আর এই 20 বাই 3 মানেই 3 6 18, 6 পূর্ণ 2 3। তাহলে আমরা লিখে দেবো অতএব সুদের হার কত হয়ে যাবে, 6 পূর্ণ 2 3%। অ্যান্সার হয়ে গেল। 5-এর দাগে যেটি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। তাহলে এখানে আমাদের জানতে চাইছে পি এর মানটা। দেখো এখানে বলেই দেওয়া আছে যে মাসে সুদটা হচ্ছে 1 টাকা। আমাদের সবসময় হিসাব হয় বছরে। মাসে যদি 1 টাকা সুদ হয়, বছরে ক টাকা সুদ হবে, 12 মাসে 12 টাকা সুদ হবে। তাহলে সুদটা আমরা পেয়ে যাচ্ছি 12 টাকা। আর এর মানটা দিয়ে আছে দেখো 5%, মানে আর সমানে 5, আর সময় টি এর মান হচ্ছে 1 বছর। তাহলে সেখান থেকে আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে সুদের হার ব্র্যাকেটে আর, সেটা সমান 5%। আর কি বলা আছে, মাসিক সুদ সমান দিয়ে আছে 1 টাকা। তাহলে অতএব বার্ষিক সুদটা কত, 12 টাকা, সময় সেটা সমান 1 বছর। তাহলে আমরা বার করছি আসল মানে পি এর মানটা কত। তাহলে আসল ব্র্যাকেটে পি লিখছি। তাহলে পি সমান কত হয়ে যাবে, উপরে সবসময় 100 ইন্টু আই আসবে, আর নিচে আসবে টি গুণিত আর, মান বসাও, 100 গুণিত আয়ের মান কত, এই যে সুদটা 12, টি এর মান 1, আর এর মান 5। এরপর কাটাকাটি করে দাও, 5 20 100, 20 সঙ্গে 12 গুণ করলে কত হবে, 12 2 24, একটা শূন্য, 240। তাহলে অতএব আমরা লিখে দিচ্ছি মোট মূলধন কত হয়ে যাবে, 240 টাকা। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।